আজকে আমরা শ্রীমদ্ ভগবতের জম্বুদ্বীপের বর্ণনা নামক পঞ্চম স্কন্ধের ষোড়শতম অধ্যায়টি পড়ব। এই অধ্যায়ে মহারাজ প্রিয়ব্রত এবং তার বংশধরদের চরিত্র বর্ণনা করার সময় সুখদেব গোস্বামী মেরু পর্বত এবং ভূমণ্ডলেরও বর্ণনা করেছেন। ভূমণ্ডল একটি পদ্মের মতো এবং তার 7টি দ্বীপ যেন সেই পদ্মের কোষ। জম্বুদ্বীপ সেই কোষের মধ্যভাগে অবস্থিত, আর জম্বুদ্বীপের মধ্যস্থলে রয়েছে সুবর্ণময় সুমেরু পর্বত। আমরা বিস্তারিতভাবে আরও জানতে পারবো এই অধ্যায়ে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি পূর্বেই বলেছেন যে যতদূর পর্যন্ত সূর্যদেব তাপ ও আলোক প্রদান করে এবং চন্দ্র ও অন্যান্য জ্যোতিষ্কদের দেখা যায় ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার। হে ভগবান, মহারাজ প্রিয়ব্রতের রথচক্রে যে 7টি পরিখার সৃষ্টি হয়েছিল তার দ্বারা সপ্তসমুদ্র রচিত হয়েছে। এই 7টি সমুদ্রের ফলে ভূমণ্ডল সপ্তদ্বীপে বিভক্ত হয়েছে। আপনি সাধারণভাবে সেগুলির নাম, মাপ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এখন আমি বিস্তারিতভাবে সেই সম্বন্ধে জানতে চাই। দয়া করে আপনি আমার সেই বাসনা পূর্ণ করুন। মন যখন ভগবানের গুণময় স্থূল স্বরূপে অর্থাৎ বিরাট রূপে নিবিষ্ট হয় তখন তা বিশুদ্ধ সত্ত্বের স্থিতিপ্রাপ্ত হয়। সেই চিন্ময় স্থিতিতে ভগবান বাসুদেবকে হৃদয়ঙ্গম করা যায়, যিনি তার সূক্ষ্ম স্বরূপে স্বয়ং প্রকাশ এবং গুণাতীত। হে গুরুদেব, দয়া করে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড সেই রূপ দর্শন করা যায়। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভগবানের মায়াশক্তির বিস্তারের অন্ত নেই। এই জড়জগৎ প্রকৃতির গুণের অর্থাৎ সত্য রজ তমগুণের রূপান্তর। তবু ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হলেও তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয়। এই জড়জগতে কেউই পূর্ণ নয় এবং অপূর্ণ ব্যক্তি সতত চিন্তা করার পরেও এই ব্রহ্মাণ্ডের যথাযথ বর্ণনা করতে পারে না। হে রাজন, তা সত্ত্বেও আমি কেবল ভূলোক আদি প্রধান প্রধান স্থানগুলির নাম, রূপ, পরিমাপ এবং লক্ষণসমূহের উল্লেখ করে সেগুলির বর্ণনা করার চেষ্টা করব। ভূমণ্ডল একটি পদ্ম ফুলের মতো এবং সপ্তদ্বীপ সেই ফুলের কোষ। সেই কোষের মধ্যবর্তী জম্বুদ্বীপের বিস্তার 10 লক্ষ যোজন অর্থাৎ 80 লক্ষ মাইল। জম্বুদ্বীপ পদ্মপাতার মতো গোলাকার। এই জম্বুদ্বীপে 9টি বর্ষ রয়েছে। এক একটি বর্ষের মধ্যে দৈর্ঘ্য 9000 যোজন অর্থাৎ 72,000 মাইল। 8টি সীমানা নির্দেশক পর্বত দ্বারা ওই 9টি বর্ষ সুন্দরভাবে বিভক্ত রয়েছে। এই বর্ষগুলির মধ্যে ইলাবৃত নামক বর্ষটি সেই পদ্মকোষের মধ্যভাগে অবস্থিত। ইলাবৃত বর্ষের মধ্যে রয়েছে সুবর্ণময় সুমেরু পর্বত। এই সুমেরু পর্বত ভূমণ্ডল রূপ পদ্মের কর্ণিকার মতো অবস্থিত। এই পর্বতের উচ্চতা জম্বুদ্বীপের বিস্তারের সমান অর্থাৎ 1,00,000 যোজন। তার 16,000 যোজন পৃথিবীর অভ্যন্তরে রয়েছে এবং তাই পৃথিবীর ওপরে এই পর্বতের উচ্চতা 84,000 যোজন। সেই পর্বতের শিখরের বিস্তার 32,000 যোজন এবং পাদদেশ 16,000 যোজন। ইলাবত বিষের ক্রমশ উত্তরে নীল, শ্বেত ও সিংহবান এই 3টি পর্বত ক্রমান্বয়ে রম্যক, হিরণ্ময় ও কুরুবর্ষকে বিভক্ত করেছে। এই পর্বতগুলি 2,000 যোজন প্রস্থ। পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই তারা লবণ সমুদ্রের তট পর্যন্ত বিস্তৃত। পূর্ব পূর্ব পর্বতগুলি থেকে পরপর পর্বতগুলির দৈর্ঘ্য 1/10 কম, কিন্তু উচ্চতায় তারা সকলেই সমান। তেমনি ইলাবৃত বর্ষের দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত নিষদ, হেমকূট এবং হিমালয় নামক 3টি পর্বত রয়েছে। তাদের প্রতিটি 10,000 যোজন উন্নত। সেই পর্বত 3টি যথাক্রমে হরিবর্ষ, কিমপুরুষ বর্ষ এবং ভারতবর্ষের সীমা নিরূপণ করেছে। ঠিক সেইভাবে ইলাবত বর্ষের পশ্চিমে এবং পূর্বে মাল্যবান ও গন্ধমাদক নামক 2টি পর্বত রয়েছে। পর্বত দুটি 2,000 যোজন উঁচু এবং তা উত্তরে নীল পর্বত এবং দক্ষিণে নিষেধ পর্যন্ত বিস্তৃত। তারা কেতুমাল এবং ভদ্রা বর্ষের সীমা নির্দেশ করে। সুমেরু পর্বতের চারদিকে মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব এবং কুমোদ এই 4টি পর্বত মেঘলার মতো বিন্যস্ত রয়েছে। এই পর্বতগুলির উচ্চতা এবং বিস্তার 10,000 যোজন। সেই 4টি পর্বতের শিখরে ধ্বজার মতো একটি আম গাছ, একটি জাম গাছ, একটি কদম গাছ এবং একটি বটবৃক্ষ রয়েছে। এই বৃক্ষগুলির বিস্তার 100 যোজন এবং উচ্চতা 1,100 যোজন। তাদের শাখাগুলিও 1,100 যোজন বিস্তৃত। হে ভরতশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, এই 4টি পর্বতের মধ্যে 4টি বিশাল হ্রদ রয়েছে। প্রথমটির জলের স্বাদ ঠিক দুধের মতো, দ্বিতীয়টির স্বাদ ঠিক মধুর মতো, তৃতীয়টির স্বাদ ঠিক ইক্ষুরসের মতো, চতুর্থ হ্রদটি বিশুদ্ধ জলে পূর্ণ। সিদ্ধ, চারণ, গন্ধর্ব আদি উপদেবতারা এই 4টি হ্রদের সুবিধা উপভোগ করেন। তার ফলে তারা অনিমা, মহিমা আদি যোগ সিদ্ধি অনায়াসে লাভ করেছেন। সেখানে নন্দন, চৈত্ররথ, বৈভাজক এবং সর্বতভদ্র নামক 4টি দিব্য উদ্যানও রয়েছে।
সেই উদ্যানে শ্রেষ্ঠ দেবতাগণ স্ত্রীরত্ন সদৃশ তাদের সুন্দরী পত্নীদের নিয়ে আনন্দে বিহার করেন। তখন গন্ধর্ব নামক উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন। মন্দর পর্বতের পাদদেশে দেবচ্যুত নামক একটি আম্রবৃক্ষ রয়েছে। তার উচ্চতা 100 যোজন। পর্বতের সিংহের মতো স্থূল এবং অমৃতের মতো মধুর ফলগুলি সেই বৃক্ষের অগ্রভাগ থেকে দেবতাদের উপভোগের জন্য পতিত হয়। অতি উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ফলে সেই সমস্ত ফলগুলি ফেটে যায়। তখন তাদের ভিতর থেকে অতি মধুর সৌরভযুক্ত অরুণবর্ণ রস প্রচুর পরিমাণে নির্গত হয় এবং অন্য সুগন্ধ বস্তুর সঙ্গে মিশ্রিত হয়ে অধিকতর সুরভিত হয়ে ওঠে। সেই রস জলের মতো প্রবাহিত হয়ে অরুণতা নামে এক নদী হয়েছে। সেই নদী পূর্ব দিকে ইলাবৃত বর্ষ পর্যন্ত প্রবাহিত হচ্ছে। শিবপত্নী ভবানীর অনুচরী যক্ষদের পূর্ণবতী পত্নীদের দেহ সেই অরুণতা নদীর জল পান করার ফলে সুরভিত হয়ে ওঠে এবং বায়ু সেই সৌরভ বহন করার ফলে 10 যোজন পর্যন্ত চতুর্দিক সুরভিত হয়ে ওঠে। তেমনি জম্বু বৃক্ষের হস্তি শরীরের মতো বিশাল রসপূর্ণ এবং অতি ক্ষুদ্র বীজ সমন্বিত ফলগুলি অতি উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ফলে বিদীর্ণ হয়। তাদের রসে জম্বু নদী নামক এক নদী উৎপন্ন হয়েছে। জম্বু নদী মেরু পর্বতের 10 যোজন উচ্চ শিখর দেশ থেকে অবনীতলে পতিত হয়ে তার উৎপত্তি স্থান ইলাবৃতের দক্ষিণাংশ থেকে আরম্ভ করে সমগ্র ইলাবৃত বর্ষব্যাপী প্রবাহিত হয়েছে। জম্বু নদীর উভয় তীরবর্তী মৃত্তিকা সেই রসের দ্বারা আর্দ্র হয়ে এবং বায়ু ও সূর্যকিরণের দ্বারা পরিপক্ক হয়ে জাম্বু নদ নামক স্বর্গে পরিণত হয়। স্বর্গের দেবতারা সেই স্বর্ণের দ্বারা বিবিধ প্রকার অলঙ্কার নির্মাণ করেন। তাই স্বর্গের দেবতারা এবং তাদের চিরযৌবন সম্পন্ন পত্নীরা স্বর্ণমুকুট, বলয়, মেখলা আদি অলঙ্কারের দ্বারা পূর্ণরূপে সজ্জিত থাকেন। এইভাবে তারা তাদের জীবন উপভোগ করেন। সুপার্শ্ব পর্বতের পার্শ্বদেশে মহাকদম্ব নামে একটি প্রসিদ্ধ বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষের কোটর থেকে 5টি মধুর ধারা নির্গত হয়েছে। সেগুলির প্রতিটির পরিমাণ 5 ব্যাম। এই মধুর ধারা সুপার্শ্ব পর্বতের শিখর থেকে পতিত হয়ে ইলাবৃত বর্ষের পশ্চিম দিক থেকে আরম্ভ করে ইলাবৃত বর্ষের সর্বত্র প্রবাহিত হচ্ছে। তার ফলে সমগ্র ইলাবৃত বর্ষ মনোরম সৌরভে পূর্ণ হয়েছে। যারা সেই মধু পান করেন, বায়ু তাদের মুখনিঃসৃত সৌরভ বহন করে 100 যোজন পর্যন্ত স্থানকে সুবাসিত করে। তেমনি কুমুদ পর্বতে শতবলস নামক একটি বিশাল বটবৃক্ষ রয়েছে। তার 100 স্কন্ধ রয়েছে বলে তার এই নাম। সেই সমস্ত স্কন্ধ থেকে কতগুলি নদ প্রবাহিত হচ্ছে। এই সমস্ত নদগুলি কুমুদ পর্বতের শীর্ষদেশ থেকে পতিত হয়ে ইলাবৃত বর্ষের অধিবাসীদের উপকারের জন্য ইলাবৃত বর্ষের উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদগুলি থেকে সেখানকার অধিবাসীরা তাদের ইচ্ছামতো দুধ, দই, মধু, ঘি, গুড়, অন্ন, বস্ত্র, শয্যা, আসন, আভরণ প্রভৃতি সমস্ত দ্রব্য প্রাপ্ত হয়। তাদের অভিলষিত সমস্ত দ্রব্য যথেষ্ট পরিমাণে লাভ করার ফলে তারা সেখানে অত্যন্ত সুখী। এই জড়জগতের যে সমস্ত অধিবাসী সেই নদী থেকে উৎপন্ন দ্রব্যসমূহ উপভোগ করেন, তাদের দেহে কখনো বলিরেখা দেখা যায় না এবং তাদের চুল পাকে না। তারা কখনো ক্লান্তি অনুভব করেন না এবং গাত্রে ঘর্মজনিত দুর্গন্ধ হয় না। তাদের কখনো জরা, ব্যাধি অথবা অপমৃত্যু হয় না। তারা কখনো শীত ও গ্রীষ্মের ক্লেশ অনুভব করেন না এবং তাদের গায়ের জ্যোতি কখনো নিষ্প্রভ হয় না। তারা মৃত্যু পর্যন্ত অত্যন্ত সুখে জীবনযাপন করেন। সুমেরু পর্বতের পাদদেশে পদ্মকোষের চারপাশে কেশরের মতো আরও 20টি পর্বত রয়েছে। সেগুলির নাম কুরঙ্গ, কুসুম্ভ, বৈকঙ্ক, ত্রিকূট, শিশির, পতঙ্গ, রুচক, নিষদ, শ্রীনিবাস, কপিল, শঙ্খ, বৈদুর্য, জারুধি, হংস, ঋষভ, নাগ, কালঞ্জার এবং নারদ ইত্যাদি। সুমেরু পর্বতের পূর্ব দিকে জঠর এবং দেবকূট নামক 2টি পর্বত রয়েছে। এই পর্বত দুটি উত্তর থেকে দক্ষিণে 18,000 যোজন বিস্তৃত। তেমনি সুমেরু পর্বতের পশ্চিম দিকে পবন এবং পরিযাত্র নামক 2টি পর্বত রয়েছে। সেগুলিও উত্তর এবং দক্ষিণে 18,000 যোজন বিস্তৃত। সুমেরু পর্বতের দক্ষিণ দিকে কৈলাস এবং করবীর নামক 2টি পর্বত রয়েছে। এই পর্বত দুটি পূর্ব পশ্চিমে 18,000 যোজন বিস্তৃত এবং সুমেরু পর্বতের উত্তর দিকে ত্রিশৃঙ্গন এবং মকর নামক 2টি পর্বত রয়েছে এবং সেই 2টি পর্বতও পূর্ব পশ্চিমে 18,000 যোজন বিস্তৃত। এই সব কয়টি পর্বতেরই বিস্তার এবং উচ্চতা 2,000 যোজন। অগ্নির মতো উজ্জ্বল স্বর্ণময় সুমেরু পর্বত এই 8টি পর্বতের দ্বারা পরিবেষ্টিত। এই মেরু পর্বতের শিখরের মধ্যস্থলে ভগবান ব্রহ্মার পুরী বিরাজমান। তার চতুর্দিক 1,000 অযুত যোজন অর্থাৎ 8 কোটি মাইল বিস্তৃত। সেই পুরী স্বর্ণ নির্মিত এবং তাই পণ্ডিত ও ঋষিরা সেই পুরীটিকে শাতকম্ভী পুরী বলেন। সেই ব্রহ্মপুরীর চতুর্দিকে ইন্দ্র আদি লোকপালদের 8টি পুরী রয়েছে। সেই সমস্ত পুরী ঠিক ব্রহ্মপুরীর মতো, কিন্তু তাদের আয়তন ব্রহ্মপুরীর 1/4।
ইতি শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের জম্বুদ্বীপের বর্ণনা নামক ষোড়শ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।